হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে এই 5 নম্বর যে স্কুলটা আছে এটা বাল্য গার্লস হাই স্কুল এইচএস এর 1 থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে আছে বার্ষিক R% হার সরল সুদে পি টাকা টি বছরে সুদ আয় হলে কোন সম্পর্কটা সঠিক? R% হার সুদে পি টাকার টি বছরের সরল সুদ আয়, অর্থাৎ এখানে আয় সমান PR/100, আই সমান PR/100। এই সূত্রটার IPRT এর মান যেমন হওয়ার কথা ঠিক তেমনই আছে। সুতরাং এখান থেকে আমাকে বলতে হবে যে আই সমান কী হবে। তাহলে এখানে আই সমান PR/T বা বজ্রগুণ করলে যেটা পাই, বজ্রগুণ করলে পাই 1 PR/Tর সাথে 1-এর গুণ, তাহলে PR/T সমান 100I। তাহলে এটাই উত্তর। দুই দাগে আছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে n বছর পর জনসংখ্যা হবে পি ইন্টু 1 প্লাস এখানে 2r/100 হোল টু দি পাওয়ার n, 2 এবং 100 কাটলে 50, তাহলে পি ইন্টু 1 প্লাস r/50 হোল টু দি পাওয়ার n, এটা হবে। তারপরে 3-এ আছে x² - 25 সমীকরণে বীজ সংখ্যা কত? x² = 25, এখান থেকে লেখা যায় x² - 25 = 0, এখান থেকে লেখা যায় x² - 25 এর জায়গাতে 5² = 0। এটা a² - b² সূত্রে ভেঙে দিলে a + b * a - b এটা সমান 0। তাহলে এখান থেকে লেখা যায় x + 5 = 0 বা x = -5, অথবা x - 5 = 0 বা x = 5। তাহলে বীজদ্বয় হলো, তাহলে বীজ সংখ্যা 2। √3 - 5 এর অনুবন্ধী করণী। তাহলে অনুবন্ধী করণী লেখার সময় আমরা এই চিহ্নটা পাল্টাবো না, কেবল রুটের আগের চিহ্ন, রুট দিয়ে যে সংখ্যাটা আছে তার আগের চিহ্নটা পাল্টাবো, অর্থাৎ এর আগে প্লাস আছে এটা মাইনাস করবো, -√3, আর পাশের চিহ্নটা অবিকল রাখবো, এটা। এরপরে 5-এ আছে ও কেন্দ্রীয় বৃত্তে ABCD যে দুটি দৈর্ঘ্য সমান, AOB সমান 60 ডিগ্রি হলে COD এর মান কত? এটা AB একটা যা, এটা CD একটা যা, যে দুটো দৈর্ঘ্য সমান। তাহলে AOB এটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে আমাকে এই কোণটার মান বলতে হবে। তো এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সর্বসম, কারণ এই যে দৈর্ঘ্য সমান, এই বাহু আর এই বাহু সমান, এবং এই বাহু এবং এই বাহু সমান, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে কোণ COD, তাহলে এই কোণটা সদৃশ কোণ AOB, এই কোণ এবং এই কোণ সমান 60 ডিগ্রি। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ BD কর্ণ ABD 32 ডিগ্রি, ADB 48 ডিগ্রি হলে BCD কোণ এর মান কত হবে? তাহলে এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে।
এটা হলো ABCD বৃত্তস্থ চতুর্ভুজ ABCD, BD কর্ণ, এটা হলো BD কর্ণ, ABD 32 ডিগ্রি, ABD এটা 32 ডিগ্রি, এটা 32 ডিগ্রি, ADB 48 ডিগ্রি, ADB এটা 48 ডিগ্রি, 48 ডিগ্রি। আর BCD কোণের মান জানতে চেয়েছি, BCD অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তো ABD যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এর এই কোণটা বের করতে পারবো, কারণ তিনটে কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার থেকে একটা 48 ডিগ্রি এবং আর একটা 32 ডিগ্রি হলে এই কোণটার মান সহজে পেয়ে যাব। তাহলে ত্রিভুজ নাম ABD এর কোণ BAD সমান 180 ডিগ্রি মাইনাস এই 48 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হলো মাইনাস 48 আর 32, তাহলে এটা হলো 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের এই দুটো কোণ বিপরীত কোণ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ এই কোণ এবং এই কোণ যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা। আবার কোণ BAD প্লাস এই কোণটার নাম BCD সমান 180 ডিগ্রি, তাহলে এখান থেকে বলা যায় যে কোণ BCD সমান 180 ডিগ্রি মাইনাস এই কোণ BAD সমান 180 ডিগ্রি মাইনাস কোণ BADর মান আমরা এখানে পেয়েছি 100 ডিগ্রি, তাহলে এখানে 100 ডিগ্রি বসাবো, এটা ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি, তাহলে এই কোণটা বেরোলো 80 ডিগ্রি। এরপরে 2-এর 1 আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ ও আসলের 4 বছরের সুদ আসলে 8/25 হবে, তা নির্ণয় করো। তো সরল সুদ নির্ণয় যে সূত্র I সমান PRT/100, I সমান PRT/100, এখানে IPRT এর কিসের মান কত দেওয়া আছে সেটা লিখতে হবে। তাহলে লিখতে হবে এখানে সুদ I সমান, তারপরে P আসল, P সমান, তারপরে সুদের হার R সমান, তারপরে সময় T সমান, এগুলো লিখে নেব। তো প্রথমে বলা আছে সুদ আসলের 8/25, তাহলে আসল এখানে x টাকা ধরে নিই, x টাকা ধরি, তাহলে সুদ হবে 8x/25 টাকা। আর এটা বার্ষিক শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, ও এটা 4 বছরের সুদ, তাহলে সময় হবে 4 বছর। আর সুদের হার বের করতে হবে, তাহলে লিখতে হবে, আমরা জানি যে I সমান PRT/100, আমাকে আর এর মান বের করতে হবে, তাহলে বজ্র গুণ করবো, একের সাথে PRT গুণ, PRT সমান 100I, বা এখান থেকে পাই R সমান 100I/PT সমান 100 ইন্টু I যেটা আছে এটা 8x/25 বাই PT, P এর মান x এবং T এর মান 4, তো সরল করে লিখলে পাই 100 ইন্টু 8x, আর নিচে হবে এই 25, এই x এবং 4, তাহলে 4×25 = 100, এটা হলো 4, x কেটে দিলাম, 4 কেটে দিলাম, তাহলে সমান 8 টাকা। তাহলে বার্ষিক সরল সুদের হার 8%। এরপরে আছে P এর মান কত হলে P
px² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হবে। তাহলে এর একটি বীজ 2 হতে গেলে 2 যদি হয় তাহলে x এর জায়গাগুলোতে 2 বসালে তার মান 0 হবে। তাহলে আমরা সেটাই এখানে করব, x এর জায়গাগুলোতে 2 বসাবো, 2 বসিয়ে সেক্ষেত্রে p এর মান কত আসে সেটা দেখব। তো px² আছে, তারপরে আছে প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। x এর জায়গাটা এখানে 2 বসাতে হবে, 2 বসালাম, এখানে 2 বসালাম, এটা 2 দুগুণে 4, তাহলে 4p প্লাস 2 দুগুণে 4, তো প্লাস 4, তাহলে 4p প্লাস 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4p প্লাস 4 মাইনাস 3 হয়ে গেল প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 4p ইজ ইকুয়াল টু মাইনাস 1। এখান থেকে পাই বা p সমান মাইনাস 1, তার নিচে 4 আসবে, -1/4। তাহলে p এর মান হলো -1/4। এরপরে আছে একটি বৃত্তের ব্যাস AB, p বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু PAB 30 ডিগ্রি, তাহলে POB এর মান নির্ণয় করো। তো প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে, তারপরে বৃত্তের ব্যাস নিশ্চয়ই মাঝখান দিয়ে হবে। বৃত্তের ব্যাস হলো AB, আর P বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু, এখানে P বিন্দু আছে মনে করলাম, PAB 30 ডিগ্রি, PAB এই কোণটা 30 ডিগ্রি। তারপরে POB এর মান কত হবে, POB এই কোণটার মান বের করতে হবে। তাহলে দেখো এই বাহু আর এই বাহু সমান দৈর্ঘ্যের, তাহলে AOP ত্রিভুজের এই বাহু সমান, তো সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণ এবং এই কোণ সমান হবে। তাহলে ত্রিভুজ AOP এর OA সমান OP, কারণ এরা বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ OPA সমান কোণ OAP। আর এটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে এটাও 30 ডিগ্রি, তাহলে এখানে লিখলাম 30 ডিগ্রি। এবার এই ত্রিভুজের এও বাহুকে বর্ধিত করা হয়েছে, এটা বহিস্থ কোণ, বহিস্থ কোণটি বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান হয়, অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফলের সমান। এটা 30 ডিগ্রি বেরিয়েছে, তাহলে এটাও 30 ডিগ্রি। কোণ BOP সমান কোণ AOP প্লাস এটা OPA। তো এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। চারদিকে আছে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যদি COD কোণ 120 ডিগ্রি, BAC 30 ডিগ্রি হয়, তবে BOC আর BCD এর মান কত হবে। ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। COD 120 ডিগ্রি, COD অর্থাৎ এই কোণটা, COD 120 ডিগ্রি, BAC 30 ডিগ্রি, BAC অর্থাৎ এই কোণটা। তারপরে আছে BOC আর BCD এর মান কত। BOC অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে, এই কোণটার মান বের করতে হবে, আর BCD অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তাহলে BOC আর BCD এই দুটো কোণের মান বের করতে হবে। তাহলে প্রথমে এই কোণটার মান বের করার চেষ্টা করব। তাহলে
এখানে পি দিলাম, বিপিসি বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের ডাবল হয়, বা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে বিওপি কোণটা এই কোণটা ডবল অর্থাৎ 60 ডিগ্রি। কোণ বিওপি সমান কোণ বিও বিপিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বিওপি সমান 2 ইন্টু পরিধিস্থ কোণ 2 ইন্টু পরিধিস্থ কোণ বিএসি সমান 2 ইন্টু 30 ডিগ্রি, আর এটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে একটা কোণ বেরোলো। এবার এই কোণটা বের করতে হবে। তো যখন এই কোণটা বেরিয়ে গেল, তারপরে এই কোণটা বের করতে হবে। তাহলে এই কোণটা এই পুরো কোণটার বিপরীত কোণ। তো প্রথমে চেষ্টা করতে হবে এই পুরো কোণটা বের করা। এক সাইড তো 30 ডিগ্রি বলাই আছে, তাহলে এখন এই সাইডটা বের করার চেষ্টা করব। এই সাইডটা হবে এই যে 120 ডিগ্রি আছে, 120 ডিগ্রি হাফ, কারণ এটা কেন্দ্রস্থ কোণ আর একই বৃত্তচাপের উপর অবস্থিত এটা পরিধিস্থ কোণ। তাহলে এই পরিধিস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের হাফ হবে। এর নাম সিএডি। কোণ সিএডি সমান হাফ অফ কোণ এই কোণটা সিওডি সমান হাফ অফ 120 ডিগ্রি, তার মানে এটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এদিকটা 60 ডিগ্রি হলো, তাহলে 30 এবং 60 মিলে 90 ডিগ্রি। এর নাম বিএডি। কোণ বিএডি সমান 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি, অর্থাৎ 90 মিলে 180। তো কী হবে, যেহেতু দুটো কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে এটাও 90 ডিগ্রি। এর নাম বিসিডি। অতএব কোণ বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস এই কোণটা বিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তারপরে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত হবে? এখন ঘনকের 4খানা পার্শ্বতল থাকে আর প্রত্যেকটা পার্শ্বতলের ক্ষেত্রফল a স্কোয়ার হবে যদি বাহুর দৈর্ঘ্য a হয়। তাহলে এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 4a স্কোয়ার, যেহেতু 4খানা পার্শ্বতল থাকে। তাহলে 4a স্কোয়ার সমান 256 লিখবো, সেখান থেকে a এর মান বের করবো আর a কিউব করলে ঘনফল বা আয়তন বেরোবে। তাহলে প্রথমে ধরে নেব, মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য a মিটার। ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 4a স্কোয়ার, এটা সমান 256, বা a স্কোয়ার সমান 256/4। 4 দিয়ে 256কে ভাগ করতে হবে, তাহলে 4 ছক 24, 4 4 16, এটা হলো 64 অর্থাৎ 8 স্কোয়ার। a স্কোয়ার সমান যদি 8 স্কোয়ার হয়, অতএব a ইজ ইকুয়াল টু 8। তাহলে বাহুর দৈর্ঘ্য 8 পেলাম। তাহলে আয়তন বা ঘনফল আয়তন সমান a কিউব সমান 8 কিউব ঘনমিটার সমান 8 8 64, 64কে 8 দিয়ে গুণ, 4 8 32, 2 হাতে 3, 6 48, 49, 50, 51, তাহলে সমান 512 ঘনমিটার। এটা হলো আয়তন।
তাহলে এটা ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।